যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে যে কোনো মুহূর্তে ইসরায়েলের আক্রমণের জন্য যোদ্ধারা প্রস্তুত বলেও জানিয়েছে তারা। বুধবার ২৭ নভেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ১ বছরেরও বেশি সময় রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলছে লেবাননের মানুষের। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে মঙ্গলবার ২৬ নভেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি, যার মেয়াদ ৬০ দিন। চুক্তি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহর দেওয়া প্রথম বিবৃতিতে নিজেদের জয়ী বলে আখ্যা দিয়েছে তারা। তবে ইসরায়েল ফের হামলা চালালে নিজেরা সবসময় প্রস্তুত বলেও দাবি করে এ সশস্ত্র গোষ্ঠী। যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি, আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। এদিকে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান অন্ধকারের মধ্যে এই চুক্তি একটি আশার আলো।